টুইঙ্কেলের 1 থেকে 2 পা, যথা ইচ্ছা তথা যা। সারা ঘর দৌড়ে বেড়ায় যেই টুইঙ্কেলটা আগের বছরও কেক কাটার জন্য দিদির হাতের প্রয়োজন পড়েছিল, আর এবছর একাই কেক কেটে খেয়ে নিল। চোখের সামনে টুইঙ্কেল বড় হয়ে উঠছে। টুইঙ্কেল আমাদের কাছে প্রচুর মূল্যবান, আর এই মূল্যবান সময়গুলো আমরা সবসময় তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজকের বিশেষ দিনটা করবো না? চলো টুইঙ্কেলের জন্মদিনটা তোমাদের সাথে শেয়ার করি। আমার হ্যাপি বার্থডে। জন্মদিনের দিনটা শুরু হলোই টুইঙ্কেলের বাবা মাকে লিপস্টিক পরিয়ে আদর করিয়ে ঘুম থেকে উঠেই চিৎকার, আমার নিপটিক চাই। মনে হয় স্বপ্নে দেখেছিল। টোটন আর আমি দুজনেই গাছ পশু পাখি খুব ভালোবাসি। টুইঙ্কেল হওয়ার পর থেকে দুজন মিলে ডিসিশন নিয়েছিলাম প্রতি বছর টুইঙ্কেলের জন্মদিনে একটা করে গাছ পুঁতবো। ওর বড় হওয়ার সাথে সাথে ওর হাতে পোতা গাছগুলো বড় হবে, আর এই গাছে কত পাখিরা বাসা বাঁধবে, বৃষ্টি থেকে বাঁচতে হয়তো কত মানুষ আশ্রয় নেবে। তবে ও আজ না বুঝলেও বড় হয়ে সবটা বুঝতে পারবে। বলো, তুমিও বাড়তে থাকো, আমিও বাড়তে থাকি। এনে জল দাও মামা, জল দাও তো, জল দাও গাছে, জল দাও। জন্মদিনের শুরুতেই তো গাছ পোতা হয়ে গেছে, এবারে আমরা যাবো একটু মিষ্টি আনার জন্য। টুইঙ্কেলের জন্মদিন, ঠাকুরগুলোকে মিষ্টি না খাওয়ালে হয়? তবে তুমি কি খাবে মা? মিষ্টি খাবে, দেখো রসগোল্লা খাবে গো। মিষ্টির দোকানে এসে টুইঙ্কেলের রসগোল্লা চাই। বাঙালি মানুষ তো রসগোল্লার প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে। যাই হোক, যাদের আশীর্বাদে আজকের এত ভালো রয়েছি, প্রতিটা মুহূর্ত এত আনন্দে কাটাচ্ছি। আজ আমার মেয়ের জন্মদিন পালন করছি, তাদের কাছে সকাল সকাল না আসলে হয়, তাই ঘরে এসে ঠাকুরকে পুজো দিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। টোটন এখানে দুধটা একটু শেখে দিচ্ছে পায়েস করার জন্য। আমি এখানে সব ভাজাভুজি করে নিয়েছি। যেহেতু টুইঙ্কেল তো এইসব খেতে জানে না, তবু নিয়ম অনুযায়ী ধরে দিতে হবে, তাই ভাজাভুজিটা করেছি। আর শুধু ডাল আর মাংস। এখানে মিষ্টি করছে ডেকোরেশন, আর টোটনের সাথে দুজনে শুধু হয়ে যাচ্ছে ঝগড়া। বাড়ির সবাই এক একটা কাজে ব্যস্ত, আর যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই ইনি একাই চলে এসেছে স্নান করার জন্য। রোজ 12টার মধ্যে স্নান করার অভ্যাস, আর আজকে প্রায় 1টা বাজতে যায়। তবে এই বাথরুমে এখন 1 ঘন্টাও থাকবে, কোনো চিন্তা নেই। ও একটু খেলুক, ওকে সাবান শ্যাম্পু মাখিয়েই স্নান করাবো, কারণ রান্না হতে দেরি হচ্ছে বলে ওকে একটু বাথরুমে ব্যস্ত রাখলাম। যাই হোক, এখানে পায়েস তো হয়ে গেছে, আর এদিকে টুইঙ্কেলের আজকের এই ড্রেসটা কেমন হয়েছে জানিও। জামা ষষ্ঠীর সময় যখন মা আসে, টুইঙ্কেলের জন্মদিন, পুজোর জামা, সাথে এই নপুরটা তো দিয়ে গেছিল, তাই স্নানের পর এটা ওকে পরাবো। দেখো দিদি তোমার জন্য কি সুন্দর সাজিয়ে দিচ্ছে মিষ্টি। ভাত উল্টো ঘুরিয়ে দিয়েছিস, ভাতটা ওদিকে ঘুরিয়ে দিবি মা। আমি খাবারগুলো আনছি। হ্যাঁ বসো। আচ্ছা, ও লাড্ডু দেখেছে। ছোট ছোট পায়ে নুপুর দুটো পড়তে আওয়াজ হচ্ছে, আর ও কি খুশি হয়েছে। কিন্তু নুপুরগুলো না একটু বড় হয়েছে, খুলে যাচ্ছে। আর এখানে ওর ড্রেসটা পরে কেমন লাগছে জানিও। আমার তো ছোট্ট পুতুল বউ এটা। ও যে আমাদের কাছে কতটা মূল্যবান, সেটা তোমরা প্রতিটা অকেশনে দেখলেই বুঝতে পারবে। নিজেদেরকে সাজাই আর না সাজাই, ওর ঠিক সাজার ও সব কিছু জোগাড় হয়ে যায়। আজকে জন্মদিনটা সবাই দূরে থাকলেও অনেক আশীর্বাদ, অনেক গিফট পেয়ে ওর দিনটা যাচ্ছে। হ্যাঁ, আজ আমাদের 3 জনের কাছে যে টুইঙ্কেল মূল্যবান তা কিন্তু একদমই নয়। টুইঙ্কেলের কলকাতায় যে ভালোবাসার মানুষগুলো রয়েছে, তাদের কাছে কিন্তু টুইঙ্কেল প্রচুর মূল্যবান। সেটা তো আগের মাস থেকে টুইঙ্কেলের গিফট আসা শুরু হয়েছে। প্রথম মনি, দাদু, দিদান, মামান, ও স্মার্ট বয়, মিল্কি, মাকাই, চিনি, সবাই তো ভালোবাসা দিয়েছে। তার সাথে অনেক পয়সা এসেছে ওর মায়ের অ্যাকাউন্টে। কিছু জিনিস কিনে দিয়েছি, আর কিছু সময় সাথে সাথে যখন ওর প্রয়োজন হবে অবশ্যই কিনে দেবো। আর তার সাথে সাথে আমরা বাড়ির 3 জনও ওকে অনেক গিফট দিয়েছি, যেটা রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করব। গিফট কি পেলে সেটা তো পরে শেয়ার করবো। অনেক কষ্ট করে ওকে বসানো হয়েছে। চলো এবারে আশীর্বাদ পর্বটা সেরে নিই। ঠিক আছে, নে ছেড়ে ना उसको भूख लग गई ना, उसको भूख लग गई। ओहो, गुड गर्ल ट्विंकल। खाओ ओके। ये যেহেতু অনেক বেলা হয়ে গেছে, ওর খিদেও পেয়ে গেছে। কি করবে বেচারি, তাই একটু ঘ্যানঘ্যানি করছে। বাঙালি
মতে নিয়ম অনুযায়ী আমার মেয়েকে তো সকালবেলায় সবটা করেছি, বিকেলবেলা কেক কাটিং ঝিঙ্কুনাকুর না হলে ভালো লাগে? তা করবো কি করে, বাইরে হচ্ছে বৃষ্টি, ঘরে নেই বিজলি, এই জ্বালায় মেয়ের জন্মদিন কি পালন করা যায়? দেখো তো বাইরেটা কি অবস্থা, এবছর বৃষ্টি যেন শেষই হচ্ছে না। এবছর টোটোনার আমি একটু আলাদা কিছু ভেবেছিলাম জন্মদিনে করার জন্য, তা বৃষ্টির জন্য তো সম্ভব হলো না। যদি পরের বছর হয় অবশ্যই পরের বছর করব। এদিকে না 7টা সাড়ে 7টার মধ্যে সবার ডিনার হয়ে যায়। এবারে এখন প্রায় 7:30 বাজে, কিন্তু আমাদের ঘরে যেহেতু পাওয়ার ব্যাকআপ নেই তাই আর অপেক্ষা করলাম না, টুইঙ্কেলকে সাজুগুজু করিয়ে দিয়েছি। এবার ওর কেকটা কাট করেই দিই, তা না হলে সবাই ঘুমিয়ে পড়বে। Something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's টুইঙ্কেলের যা যা চাহিদা ছিল ওর দিদি, বাবা, মা আর ওদিক দিয়ে মামার বাড়ির দিক দিয়ে ওর সব চাহিদা পূরণ করেছি এবছর জন্মদিনে। আচ্ছা चलो कैंडल लगा दे, थोड़ा कैंडल जली दे। जो बारिश शुरू हुआ था मुझे तो लगा ही नहीं, फिर पावर आई थी, मुझे लगा था कल कल लगेगा, 5,000 आ गया, मेरा नया अकाउंट बनाया था, तो 5,000 आता है। तो देखेंगे मुझे भूख लगे। सीधा तो अच्छे बात। तो देखते हैं ना, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर ट्विंकल, हैप्पी बर्थडे टू यू। सत्यानाश हो चुका है। ক্যান্ডেল জ্বালাতেই মেয়ে ফু দিয়ে দিচ্ছে, না ওকে বলতে হচ্ছে ফু দে, না ওকে বলতে হচ্ছে কেক কাট কর, একা একাই কেক কাটিং করে খেয়েও নিচ্ছে। সত্যি কথা, এগুলো দেখলে না মনে হয় একটা শান্তিও পাই, আবার মনে হয় মেয়েটা বড় হয়ে যাচ্ছে। টুইঙ্কেল যেহেতু এখন ছোট, ও সেইভাবে মনের ভাষা প্রকাশ করতে পারে না, আর এরা একটু বড়, তো খেলতে গেলে মারপিট কান্নাকাটি, ওর জিনিস নিয়ে এরা খেলে, আবার একে খেলতে নেয় না, এই কান্নাকাটি করে। তাই ভেবেছিলাম এবছর কাউকে ডাকবো না, তাই সবার বাড়িতে খাবার দিয়ে এসেছি, ব্যাস। লিচুকে জিজ্ঞাসা করতে গেছি ওপরে, সারা ঘর খুঁজে নিল। আমার গিফট খুলবা, গিফট খুলবা, গিফট গিফট। আসো, কথায় কথায় কান্না কোনো কারণ ছাড়া। এই যে গাড়িটা ওকে ওর মনি দিয়েছে, মানে আমার দিদি দিয়েছে, আর ছোট গাড়িটা টোটন দিয়েছে, আর চেয়ারটাও ওর মনির টাকায় কিনেছে। হ্যাঁ, মানান দিয়েছে। দে তুই এবারে হিন্দি শেখ, নে এটা দিয়েছে পলক। ও বাবা, ও কি করছে? ওয়াও ওয়াও ওয়াও, বলো না হ্যালো। গপ্পু আর ইয়াসিরা দিয়েছে 700 টাকা, আর বড় ইয়াসির বাবা দিয়েছে 1000 টাকা, আর এটা পালকের মা ফের দিয়েছে।
দিয়েছে 600 টাকা। আর ওর স্মার্ট বয় ওকে কেকের টাকা দিয়েছে। দেখো এইগুলো যে আমরা কিনে দিতে পারবো না তা না, এটা দূরে থেকেও সবার প্রতি মানে টুইঙ্কেলের প্রতি সবার ভালোবাসা। যে আমাকে যেভাবে বলেছে আমি কিনে দিয়েছি, আর যেগুলো আমি এখনও কিনে দিতে পারিনি অবশ্যই কিনে দেবো, টাকা আমার কাছে রয়েছে, ওর প্রয়োজন মতন দেবো। টোটন আমি মিষ্টি তিনজনে ওকে 3টে গিফট দিয়েছি, যাতে ও বলতে না পারে ওর জন্মদিনে ওর মা দিদি আর বাবা কিচ্ছু দেয়নি। কিছু না এটা কি এটা দারু আর হোগা ये কিছু না ये अच्छा हेलो किसी से कैसे कर खेलते हैं कैसे खेलते हैं এটা টিপ এটা बुला रही है ना ওহো ওদিকে করে দেখবো ঠান্ডা কত বলতে এটা ওহো এটা অনেক দিন ধরে আমি কিনে দিয়েছি। চলো এবার ছাড় কেমন চালা एक बार दे नहीं मेरे पे नहीं দেখেছিস करता है यार इसे ज्यादा करता है तू ये सब करना बंद कर आंखों में मत तू বেশ আর দিবি না। না 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 একে ভিলাতে রয়েছি, প্রচুর পরিশ্রম হয়, তার উপরে আবার টুইঙ্কেলের জ্বালা, তাই আমাদের একদম ইচ্ছা করছিল না এত খাটনির মাঝখানে টুইঙ্কেলের জন্মদিন করার। কিন্তু পিছন থেকে আমার দিদি আর মা ওর জন্মদিনটা কি আর আসবে, ছোটোখাটো করে হলেও বাচ্চাদেরকে ডেকে খাইয়ে, আর এই জন্মদিনটা পালন করে টুইঙ্কেল যে কতটা খুশি হয়েছে তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো। সত্যি কথা বলতে গেলে হয়তো জন্মদিনটা না করলে ওর এই খুশিটাও দেখতে পেতাম না। আর টোটন তো নিজেকে উজাড় করে টুইঙ্কেলকে ভালোবাসা দিয়েছে, গিফট দিয়েছে। যাই হোক, আমার টুইঙ্কেলকে তোমরাও মন থেকে অনেক আশীর্বাদ দিও। এখন তবে আসি, টাটা।